And some news just coming in. It's a sensational claim that is being made by BJP's IT cell head Amit Malviya. He has tweeted in a video, in fact an audio clip of Mamata Banerjee and a close aide of Suvendu Adhikari and BJP leader from Nandigram called Pralay Pal, claiming that Mamata Banerjee called him personally and pleaded him to help the TMC in Nandigram. BJP releases an audio clip of Mamata Banerjee saying that she called an aide of Suvendu Adhikari and asked for help for Nandigram. আমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো, আমি জানি সবকিছু। তুমি একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। কিন্তু দিদি, সেটা তো আমি একটু বলি শুনে, এটা আপনাকে দেখে কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল আপনার সেই আদর্শ ভিত্তিতে, এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন সেদিনই মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে 11 সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয়, আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন। 5 জন ব্রাহ্মণ ডেকে হোম যজ্ঞ করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম। কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরও যখন প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না, এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না। এটা কে করেছিল এটা তুমি জানো? তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না, এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না, সারা মেদিনীপুরে ঢুকতে দিত না। তাদের একটা জমিদারি চলতো, তুমি তো জানো সবই ভাই। আমি দিদি রেসিডেন্ট সার্টিফিকেট পাবো না, এটা হতে পারে? আরে আমি আছি কি করতে? এটা তো যে করেছে সে অন্যায় করেছে। আমি তো মার খেয়েছি, আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি জানি, আমি সব জানি, আমি পরে শুনেছি। আমি তো আগে এত ডিটেলসে খবর নিতাম না, কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি। আর দিদি এখন আপনি যাই মনে করুন না কেন, বেরিয়ে এসেছি দল থেকে, আর দলের সঙ্গে যে দলটা করি কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি। আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন 2 নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না, হবে না, ভবিষ্যতেও থাকবে না। সব ঠিক। তুমি এবার আমাকে একটা বলো, যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি না। আমি এখন যারা করছে তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা অনেস্ট? তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা নিজেকে অনেস্ট বলে মনে করি? যতদিন দল ঠিক পথে চলবে ততদিন দলের সঙ্গে থাকবো। আমাদের বিবেক জন্ম দিয়েছে, দল জন্ম দেয়নি তো। মানুষের ক্ষেত্রে অন্যায় হবে আমি কেন মানতে যাব? না, সেটাই তো আমি বলছি। তার মানে যে তোমাদের ওখানে লড়ছে সে কি তোমাদের কাছে সৎ? না, উনি ওই পরিবার দিদি, আমি যখন সিপিএম এর কাছে অত্যাচারিত হতাম তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল। আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি। দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবার 40 বছরের সম্পর্ক। যেদিন সিপিএমরা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম, ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো, আর কেউ ছিল না। সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মী। This is a sensational claim that is being made by Amit Malviya of the BJP that Mamata Banerjee called up a local BJP leader who happens to be a close aide of Suvendu Adhikari and said, help me out in Nandigram. In fact, the leader, as you heard in that clip, is saying that you did not really help me with the resident certificate, to which he said, I will try and solve your problem. But if you're helping others, obviously referring to the BJP, will they help you? Is the counter question that Mamata Banerjee is asking this particular leader. So she's saying, I will look into your problem, but you have to help me out, is what Mamata Banerjee is saying. Amit Malviya has tweeted that audio clip out. All right, Prema is getting us more details on that story. Prema, that's rather sensational. What more do we know about this particular local leader of the BJP who happens to be a close aide of Suvendu Adhikari, and what's the backstory here really? What we are hearing, Sneha, is that this audio clip, as we heard, talks about Pralay Pal, who was with the TMC when Suvendu Adhikari was part of the TMC. But here he's talking to Mamata Banerjee, even as she appeals to him to help her win in Nandigram. She needs his help, and this is an important time because Mamata Banerjee is contesting from Nandigram, and Nandigram is going to polls in the next phase, and Suvendu Adhikari is pitted against her. Now, with Suvendu Adhikari having his ground support in Nandigram, Mamata reaching out to Pralay Pal, who she believes could be instrumental in helping her win
gain Nandigram or at least garner some support. And Pralay Pal is turning around and saying that when I was there with you, I did not even get a residence certificate, and he alleges support for, he says that he wants to support the BJP and continue to support them even as Mamata Banerjee is heard telling him that he should come forward and in fact support her. But these allegations are coming forward from the BJP about how Mamata Banerjee is now trying to reach out in a desperate bid to gain Nandigram and gain whatever whatever she can in terms of her support base. But this comes even as Shubhendu Adhikari's brother's car was attacked in East Midnapur in Kontai. We heard about his car being attacked today, even though he wasn't in the car. And the battle gets even more fierce, Sneha, just ahead of Nandigram going to polls in the next phase. Back to you. All right, Prema, thanks for getting us up to speed with that. Prema, with those details.